নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখুন বন্ধুরা, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা ভাত দিয়ে আমি বানধোসা বানাবো। তো কিভাবে বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাত দিয়ে যে বানধোসা বানাচ্ছি সেটা বানাতে অবশ্যই আমার ভাত লাগছে। তো এখানে আমি দেখুন ভাত নিয়ে নিয়েছি, যেটা আমার কালকে করা ছিল। তো সেই ভাত দিয়ে বানাচ্ছি আজকে বানধোসা। তো তার সাথে আমি নিচ্ছি হচ্ছে, এখানে দেখুন ছোলার ডাল ভিজিয়েছি। ছোলার ডাল এখানে আমি 2 চামচ ছোলার ডাল ভিজিয়েছিলাম, ছোলার ডাল আছে। আর যেহেতু শীতকালে কড়াইশুঁটি তো খুবই ভালো পাওয়া যায়, ভীষণই হেলদি, তো কড়াইশুঁটি এর মধ্যে দিচ্ছি। আর আমি সাথে দিচ্ছি মুগ ডাল, সেটা 1 চামচ আমি ভিজিয়েছিলাম। আর এখানে খুব ছোট 1 ইঞ্চিরও কম আদাকে স্লাইস করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। তো এগুলো সব পেস্ট হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি। পেস্টের সময়ও আপনারা দিতে পারেন, কিন্তু আমি পরে দিলাম। রাইস ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে, 2 চামচ রাইস ফ্লাওয়ার দিচ্ছি। আপনারা সুজিও এর জায়গায় দিতে পারেন। ধনেপাতা কুচি দিলাম, আর কাঁচা লঙ্কা। তো জলখাবারের জন্য, বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য ভীষণই ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগের দিন যদি সব গুছিয়ে রাখা যায়, খুব কম সময়ে ফটাফট হয়ে যায়, খেতেও টেস্টি আর হেলদিও আছে। তো এবার এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এবার আমি বানধোসা বানানোর জন্য চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, আমি কিন্তু লোহার কড়াইতে বানাচ্ছি। আপনারা ননস্টিক কিংবা লোহার কড়াইতে করলে ভালো হয়। আর আমি কিন্তু মিক্সিংয়ের সময়ই আমি লবণ দিয়ে নিয়েছিলাম টেস্ট অনুযায়ী, সেই জন্য আর পরে দিইনি। এইবার আমি এটা ঘিতে করব। ঘি দিয়ে দিলাম কড়াইতে। এই ঘিয়ের মধ্যে আমি ফোড়নে দেব হচ্ছে সাদা তিল আর সর্ষে। তো কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, এবার চারিদিকে একটু লাগিয়ে দিলাম। তো দেখুন এখানে 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। খুব সাবধানে উল্টাতে হবে, আর খুব ভালোভাবে ঢেকে ঢেকে একটু স্লোলি করতে হবে, যাতে ভেতরটাও ভালোভাবে এটা তৈরি হয়। তো এবার 2 পিঠই খুব ভালোভাবে হয়ে গেছে। তো আমি এবার এটা নামিয়ে ফেলব। এইভাবে কিন্তু আমি ঢেকে ঢেকে স্লো ফ্লেমে, একদম লো ফ্লেমে আমি বানাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলেছে। তো বানধোসা কিন্তু এইভাবেই ফুলবে। তো দেখুন এটাও কমপ্লিট হয়ে গেছে। 2 পিঠই এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি সব বানধোসাগুলোকে কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, আজকে তো আমার ভাত দিয়ে বানধোসা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো বাড়িতে এটা আরেকবার বানিয়েছিলাম, তো সবার এত ভালো লেগেছিল, তো আরেকবার আবদার হয়েছিল বানানোর। তো ভাবলাম তাহলে এই রেসিপিটা বন্ধুদের সাথেও শেয়ার করি। তো সেই কারণে আজকে এটা বানালাম। তো দেখুন বন্ধুরা, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ফুডস উইথ বৈশাখী চ্যানেলটার সঙ্গে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।